আজকের বাংলাদেশের মানুষ এবং গোটা বিশ্বের মানুষ 800 কোটি মানুষ গোটা পৃথিবীতে, 250 কোটি মুসলমান ওই আল্লাহর দেয়া বিধান না মানার কারণে প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, আর এশিয়ার সেই ক্ষুধাপীড়িত দারিদ্র পীড়িত মানুষ বলেন, কোথাও আজকে মানুষের মনে শান্তি নাই। ঠিক কিনা বলেন? আপনি কি মনে করছেন টাকা দিয়া শান্তি? অনেক বড় বড় লোকের লোক আমরা সম্পর্ক আছে, অনেক কোটি কোটি টাকার মালিক আমাদের সাথে পরিচয় আছে, কারণে কারণে কথা হয়ে যায়, তো একটা মানুষও শান্তিতে নাই। আমি কানে কানে জিজ্ঞেসলাম, ভাই আপনার দাল্লাই করলে অনেক টেহা পয়সা, শান্তি কি র? এই কথাটাই আর কইয়েন না, এই কথাটাই কইয়েন না। সকালবেলা বউ জায়গায় গাড়ি লই একদিকে, ফলা জায়গায় আরেক দিকে, মাইয়া জায়গায় আরেক দিকে, তো এবারে দেখছে যে হগলে তিন দিকে গেছে গা, আমি আর বইয়া লাভ কি দিক দো 4টা, এবারে সেই দিকে আড়া শুরু করছে। শান্তিতে নাই মানুষ, কারণ হচ্ছে একটাই, ওই যিনি আপনাকে বানিয়েছিলেন আমরা তার কথা শুনি না। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন আমার দেশের মানুষ ব্যবসা ছাইড়া দিয়া এখন সুদ খায়, আছে নাকি নাই? রেখে দেন ব্যবসা ছাইড়া দিয়া এখন সুদ খায়। কথা ছিল ব্যবসা করার, সুদ না খাওয়ার, আর আমরা তারা ব্যবসা ছাড়ছে, সুদ ধরছে। সারাটা বছর, এবারে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করছে, সারাটা বছর ফাইল লাইটা সেটা চলছে। এখন তেহানো দিলে কিছু টেহা পাওয়া যায়, ফাইল আটকাইয়া মাটকাইয়া ঘুষ টুস খাইয়া সারা জীবন চলছে। এবারে পেনশন আইসে পরে ইজি চেয়ারও বইয়া সেটা রোদ ফোয়ায়। এবারে ফলাফানি জিগেছে, দাদা আগে তো চাকরি টাকরি করতেন, বেতন টেতন পাইতেন, ওহন চলেন কেমনে? কয় লাইটা সেইটা পেনশনের টেহাটা লাইটা সেইটা চলে, এহেনও দেয় হ্যানও দেয়, মাই দিয়ে তার আর কিছু উপকার হয়, এই তারা কিছু যে বেশি দেয় সেইটা দিয়ে আবার চলতে আছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এবার সারা জীবন লাড়া চাড়াতে আছে, এই চাকরি করার সময় ফাইল লাড়তো আর এখন টেহা লাড়ে। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো, দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আল্লাহ আশরাফুল মাখলুকাত ঘোষণা দিলেন। এমনি এমনি আমরা আশরাফুল মাখলুকাত হই নাই। দুনিয়ার ভিতরে কতগুলো আছে সুরিপু, কতগুলো আছে কুরিপু, কতগুলো আছে সদ্গুণ, কতগুলো আছে বদগুণ, কিছু আছে অর্জিত, কিছু আছে ন্যাচারাল ফেতরাতগত জন্মগত। যেমন সাহসিকতা, এটা অর্জন করা যায় না, এটা আল্লাহ দান করে। দেখবেন বেটাটা টেংটিঙা, তার সাহস অনেক বেশি, এরকম আছে নাকি না? বেটাটা মনে হয় বাতাসে লেগা সদিরা খেরুইতে হন লাগবো, কোন সময় তারে বাতাসে উড়াই লইয়া যাই, কিন্তু তে দেখবেন ফিডাফিডির ভিতরে তে দেখবেন হগলতে আগে লাঠি লইয়া দৌড় দিছে, তারে কেউ বাইন দেওয়ার রহন জানা। আরেক বেড়ায় মনে হয় যেন কেউ জাতা দিয়া ধরলে এবারায় লইয়া পড়বো, এবারায় জাতা খাইয়া ফুটা রইছে, যায় না। সাহসিকতা এটা আল্লাহর পক্ষ থেকে একটা ন্যাচারাল ফিতরাতগত জন্মগত একটা জিনিস। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কতগুলো আছে সদ্গুণ, কতগুলো আছে। আপনি কি করতেছেন? আপনি লড়াচড়া করেন না, দুম ধরে বইয়ে থাকেন, ডিব্বা যাবো মারহাবা কর। তো যেই কথাটা কইতাম লইছিলাম, কিছু আছে জন্মগত, কিছু অর্জন করা লাগে, কিছু অর্জন করা লাগে, কিছু আছে জন্মগত। এই জন্মগত এবং অর্জিত এই সদ্গুণগুলা যখন মানুষ অর্জন করে তখন সে হয় আশরাফুল মাখলুকাত। আর এই আল্লাহর দেওয়ার নেয়ামতগুলো সে যখন বিসর্জন দিয়া ওই বদগুণগুলা নিজের জীবনে প্রকাশ ঘটায় তখন হয়ে যায় জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? আমার কথা না, কোরআনের কথা। আসুন সরাসরি কোরআনে ঢুকে যাই, আল্লাহর কথা থেকে আমরা শুনি, মিলিয়ে দেখি আমরা কি আশরাফুল মাখলুকাত নাকি নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়েছি। আল্লাহর সূত্র দিয়ে দিয়েছেন, আর আপনি সূত্রের ভিতরে মিলাইয়া দেখবেন আপনি কোনটার ভিতরে পড়ছেন। আপনার আমি খারাপ করার কোনো দরকার নেই, কোনো ঠেহাও নাই আমার, আপনার লোক আমার কোনো ঝগড়াও নাই। আমি নিয়ম বলে দেব, আপনি নিজে মিলাইবেন কোনটার ভিতরে আপনি পড়ছেন। ইনশাআল্লাহ সবাই আমরা কোরআনে ঢুকি ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। অসপাড়ার মানুষ, দাউদকান্দির মানুষ, কুমিল্লার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ কয় দুনিয়ার ভিতরে মানুষ যে আমি বানাইলাম, মানুষ হয়ে গেল দুই প্রকার। একদল হলো আল্লাহওয়ালা, আর একদল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের বর্ণনা আল্লাহ সুন্দর করে দিয়ে দিয়েছেন। একদল হইল জাহান্নামী, শয়তানে ওই জানোয়ারের চাইতে খারাপ। আমরা বলি ওরা কারা? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি সব মানুষের ভিতরে মন দিয়েছি। এমন একদল মানুষ আছে মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি একদল মানুষ বানিয়েছি, সবার মাঝে চোখ দিয়েছি। ওই চোখ দিয়া মানুষ আল্লাহ চিনে নিয়েছে, আল্লাহর কুদরত তারা নজর দিয়ে দেখেছে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, কিন্তু এমন একদল মানুষ আছে চোখ আছে কিন্তু তারা আল্লাহর কুদরত দেখে না। আল্লাহ কয় ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এমন একদল মানুষ আছে যাদের কান আছে, তারা সব শুনে, বাজনা শুনে, গান শুনে, মোবাইলের রিংটোন শুনে, ঝগড়া চিনে, চিৎকার চেঁচামেচি শুনে। যেই জিনিসটা শোনা দরকার ছিল আল্লাহর কোরআনের কথাগুলো তারা শুনে না, ঠিক কিনা? আচ্ছা, শুনে না বলতে কি বুঝাইছে? মানে শুনে শুনে মানে মানে না, এটা তো না শোনার মতোই। আপনার একজনের ডাক দিছে, ভাই সরকার সাহেব এবার আটটা যাইতেছে, আমরা হুনতে আছে, তা আপনি আরেক বেড়ায় কইব, অথবা আপনি নিজে কইবেন আরে বয়স হয়েছে তো হুনে না ভূতে, ঠিক নিও। শূন্যও যেহেতু তিনি জবাব দেয় না, তাহলে উনি তো শুনে না। উনি শুনে না, শুনলে তো জবাব দিতই। শূন্যও যদি জবাব না দেয় তাহলে ওদের যদি না শুনিয়ার কাতারে পড়ে গেছে, ঠিক কিনা কম? তাহলে আমি কোরআনের কথাগুলো আপনাদের সামনে বলতেছি। প্রচণ্ড গরমের মাঝে যখন হিট অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া বার্তায়, পরিবেশবিদেরা যখন আজকে হিট অ্যালার্ট ঘোষণা করেছেন, এর ভিতরেও আপনারা এসেছেন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন, আপনাদের জন্য ফ্যানের ব্যবস্থা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের জন্য এই সুন্দর মনোরম ব্যবস্থা করে দিলেন। খোলা আকাশের নিচে, উপরে সামিয়ানা না দিলেও আরও ভালো হতো। ডাইনেভাবে খোলা সুন্দর পরিবেশে ফ্যান ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঠান্ডার ভিতরেও বসতে আপনাদের কষ্ট হচ্ছে। আপনি এসেছেন, কোরআনের কথাগুলো শুনলেন, আপনি বুঝলেন না, এক কান দিয়ে ঢুকালেন, আরেক কান দিয়ে বের করে দিলেন। মাহফিল শেষে মাহফিলতে বাড়ি সেইরা আপনি কইতে আছেন হুজুররা কত কথাই কইব, সবজি হুন্ডা পারা যাইতো না, বিড়িটা দেয়। আসেনি খাচ্ছ 2 ঘন্টা আওয়াজ না মাহফিলতে বাড়ি, এবারে যেমনি বিড়ি টান দিছে ইটের বাট্টো এমনি দমা ছাড়ে না। এবারে যে দমা ছাড়ে আমদের করে এক বইতে আসছে কি কারবার কি। তাইলে আপনি শুইলেও শুনলেন না, বুঝলেও বুঝলেন না। উলাইকা কাল আনাম, আল্লাহ বলছেন যাদের বিবেক দিলাম বুঝলো না, কান দিলাম শুনলো না, চোখ দিলাম দেখলো না, উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ জানোয়ার, আল্লাহ কয় না বল হুমাদল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বল? জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আমি যখন আসছিলাম কুমিল্লা থেকে গাড়িতে বসে বসে আমি একটু ফেসবুক দেখতেছিলাম, দেখি নতুন কোনো খবর টবর পাওয়া যায় কিনা।
দেখলাম যে এক মহিলা আরেকজন লোকের জড়াইয়া ধরে রাখছে, নিচে দিয়া লেখা রাখছে শুভ জন্মদিন। ওনার জন্মদিনে ওনার শুভেচ্ছা জানাইতে সানজা দিয়া ধইল। এবারে যে সিফা ফুইটা দুম বন্ধ হইছে না, কপাল বালা। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। আপনারা দেখেছেন এই যে নববর্ষ গেল, বাংলা নববর্ষ, এই বাংলা নববর্ষের আবিষ্কারের ইতিহাস মুসলমান জানে না। এটা ছিল ফসল ওঠানোর এবং খাজনা আদায় করার জন্যে এটা একটা নির্ধারণ করা হয়েছিল বৎসর। আর আজকে সেই শুভ নববর্ষকে বাঙালি মুসলমানদের সাথে মিলিয়ে দিয়ে যত ধরনের আকাম কুকাম আছে, যত ধরনের আকাম কুকাম, শুভ নববর্ষের দিন সকালবেলা, একবারে সকালবেলা বর্ষবরণ শুরু হয় গান দিয়া। রমনা বটমূলে ছায়ানটের শিল্পীরা লাইন দইরা যুবতী মাইয়া ফান সুইটা সাইটটা বালা বালা বেরিয়ে সব লাইন দইরা বইয়া সেরা এসো এসো হে নববর্ষ। আমি কে এমনিও যাইব, কইলেও আইব, না কইলেও ফুইলা বৈশাখ আইব। এটা ডাইকা ডুইকা আনন্দের কি ঠেহা লাগছে নাউজুবিল্লাহ কইতেন না। এর দূর পর্যন্ত আমরা আপত্তি ছিল না। আচ্ছা বাঙালি গান টানে কিছু গায়ে টায় পছন্দ টছন্দ করে, এখনও যদি শেষ হয়ে যায় তো থাইমা যায় তো মন্ডারে বুঝ দিতাম বেলটা কুতুর উঠটা সারছে। এরপরে হগলে মিল্লা বেড়া বেডি যেমনি একটা মিছিল বার করছে, বাঘের মাথা ফেসা, বাঘের মাথা ফেসা। তারপরে এটা কিতা আঁকছে, এটা ওই ওই হাটিমা টিম টিম কিয়ের ডিম এইরকম। এটা কিতা এরকম কিন্তু জন্তু জানোয়ার পৃথিবীতে নাই, এরকম কিতা কিতা জানি একটা রাখছে। এটা বাঘের লোকেও মিলে না, বিলের লোকেও মিলে না, কুত্তার লোকেও মিলে না, মানুষের লোকে তো মিলে না। এটা কিতা যে আঁকছে তেও জানে না। ঠিক কিনা কও মুসলমান? আল্লাহ তোমারে কয় যে তোমার বিবেক দিলাম বুঝার জন্য, চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, তুমি করলা কি? তুমি নববর্ষের নাম দিয়া এই বছর অনেক ইউনিভার্সিটি চারুকলায় বিশেষ করে ইনস্টিটিউশনে যারা লেখাপড়া করে তারা অনেকে ঈদের সময় বাড়িতে আসে না। কারণ 12 তারিখ হইল ঈদ আর 14 তারিখ হইল নববর্ষ, তাহলে 2 দিন মাঝে পার্থক্য। তো এটি আহন মহন লাগতো না, এটিকে হাত করিয়ে যাবো নাকি? এই তারা ঈদ টিদ বাদ দিয়া নববর্ষ উদযাপনের জন্য ঢাকা শহরে তারা সময় কাটাইছে। তারা এই আইক্কা উইক্কা দিনের রাইতে মিলাইয়া এরপরে মা বাপে ফোন দিছে, কি দেখো জি আবার আইতি না? কয় না আব্বা জরুরি কাম ফুটে গেছে গা, ছবি আঁকতে আসি। ছবি আঁকতে আছে, মিছিলের জন্য প্রস্তুতি নিতে আছে। শতকরা 92 জন লোক মুসলমানের দেশ। একটু বিবেক খাটাইয়েন। আমি হুজুর দেখে কইতে আসি আর আপনি হুজুর না দেখে আমারটি হুনন লাগবে এমন কোনো কথা না। আল্লাহ আপনারও বিবেক দিছে, আল্লাহ আপনাকেও বিবেক দিছে। জান্নাতের আশা আমি যেমন নাগাই শরীফ হিসাবে করি, আমার আদরের সেইন করে, আমার আবু বকর ভাই করে, মুসলমানের সন্তান হিসাবে যেহেতু আমরা জান্নাত বিশ্বাস করি, জান্নাতের আশাও করি। ঠিক কিনা কও? যে চূড়ান্ত গোনা করে তেও মনে মনে আশা করে আল্লাহ যাই করছি মরণের পরে চেঁচামেচা না দিয়া ডাইরেক্ট জান্নাতের ভিতরে দিয়া লইও। যেতে আজ যায় আসার নামাজ পড়ছে না তেও চিন্তা করে জান্নাতও যাও নে লাগবো, এছাড়া কোনো উপায় নেই। ভাই সাহ, ও ভাই সাহ, পক্ষে বিপক্ষে নিয়েন না, পক্ষপাতিত্ব করেন না, কুদের বিবেকটারে জাগাইয়েন, বিবেকটারে জাগাইয়েন। মেয়ে একটা দিয়া রাখছেন ইউনিভার্সিটির, তাই ঈদের সময় আইয়া না আবার বুঝেন কি ধরনের অবস্থা বিরাজ করতেছে। মুসলমান, আল্লাহ তোমারে বানাইলো, কোন পথে চললে তুমি জান্নাত পাবা আল্লাহ জানাইলো। তুমি সেই আল্লাহর পথ সাইডা দিয়া তোমার মন মতো জান্নাত তালাশ করলা। বাইসাব হয় নাই, কোনোদিন হবে না, হওয়ার সম্ভাবনাও নাই। ঠিক কিনা? 1500 বছর আগে নবীজি যখন দুনিয়াতে আসছে, নবীজি আইয়া দেহে মানুষগুলো এইরকম করছে অহনের মতো। আমরা যা করি মানুষগুলোও তা করে, মূর্তি পূজা করে। আমরা তারা যেমন নববর্ষের মিছিল বার করে, তাইলে আপনি যে এই শুভ নববর্ষ নাম দিয়া এই ফেসার মাথা, বাঘের মাথা, হিয়ালের মাথা লইয়া মিছিল বার করলেন, আপনি কি বুঝাইতে চাইলেন? আপনি বুঝাইতে চাইলেন আপনার জীবনে যা কিছু কল্যাণকর এই ফেসা, বাঘ, হাতি
এইটি আপনারে দিব, আল্লাহর কোনো পাওয়ার নাই, এইটাই আপনি ইশারা ইঙ্গিতে বুঝাই দিলেন, ঠিক কিনা কম? আপনি চাইবেন আল্লাহর কাছে, আপনি চাইতেছেন কার কাছে? আপনি কাদেরকে নিয়ে মিছিল করতে আছেন? আপনি কাদেরকে নিয়ে মিছিল করতে আছেন? আপনি কি ফেস্টুন ধরছেন হাতের ভিতরে? কোন মুসলমানের সন্তান যদি এই কথা বিশ্বাস করে পেঁচা, লক্ষ্মী আর বাঘের মাধ্যমে জীবনে কল্যাণ আসবে, তার নামটা মুসলমানের খাতায় থাকবে না, ঠিক কিনা বলো? কি তামাশা শুরু করছি আমরা? গজবে আমরারে ধরে না, গজবে আমরারে ধরে না, গজবে আমরা সারে না, আমরা আরো গজব কেমনে আনন্দ যায় এই লাইন করতে আসি। বাঘ, একটা মানুষ যদি বাঘের সামনে পড়ে, মানুষের হাতে যদি কোনো অস্ত্র টস্ত্র না থাকে, জিতবে কি মানুষ না বাঘ? বা কথা বলে কে জিতবে? একটা শিয়াল আপনি যদি রাস্তায় দেখেন আর আপনি যদি দৌড়ান দেন, তাইলে শিয়ালটা আগে যাবেন, আপনি আগে যাবেন? শিয়ালটা আগে যাবেন, আপনি দৌড়াইয়া ধরতে পারবেন। আমি গাড়ি দিয়ে একবার দৌড়াইছি ইসলাম, হয় না, এটা আগে জায়গা, এটা গাড়ির আগে জায়গা, সুতরাং এটা ধরন যায় না। তাইলে শক্তিতে বেশি বাঘ, দৌড়াইতে শিয়া পারে বেশি শিয়াল। একটা ঈগল, ওই যে আকাশে উড়ে পাখি, এটা যত দূরে দেখে, যত দূরে দেখে, আপনি এত দূরে দেখেন না, আপনার দেখার ভিতরে ভুল আছে। আপনি দেখেন যে এই সামান্য একটু জমিনে দাঁড়াইলে দেখেন যে সামনে কিছু দূরে মনে হয় যেন আকাশটা লেগে আছে। আসলে কি আকাশ লেগে আছে? কথা না লেগে আছে? আমরা মনে করি আকাশ দেখা যায়। আমি এই গত কিছুদিন আগে মালয়েশিয়া এবং সৌদি আরব সফর করে এসেছি। আমার সিট ফোর্সে জানালার লগে দিয়া একবার অনেক চেষ্টা করছে, আমি কই কাম হইতো না, আমি ছায়াম কি দেখা যায় এটা আপনি যত করা হেবারায় কয় আমার বমি হয়। আমি কই বমি হইলে ভিতরে করেন, জানালা খুললে কোনো বমি করন যেত না। শেষ পর্যন্ত আমি বসে আমি দেখলাম যে বিমানটা উঠার পরে কিছু দূর যাওয়ার পরে মেঘগুলো, আমরা যে আকাশটা দেখি মেঘমালা, এটি নিচে পড়ে যায়, বিমানটা ওই মেঘের উপরে উঠে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আমাদের দৃষ্টির ভিতরে কত বিভ্রম, আমাদের দৃষ্টির ভিতরে কত ভুল। আমরা মনে করি আকাশ লেগে আছে, আসলে আকাশ কোথাও লাগে নাই, ঠিক কিনা বলেন? কথা না ঠিক কিনা? আমার মনে আছে ছোটবেলা যখন মাঠে খেলতে নামতাম, তো মনে হইতো 1-1.5 মাইল দূরে জমিনের মাঝে যেন আকাশটা লেগে আছে। ছোট মানুষ তো মনে করছি এত সুন্দর আকাশ, দৌড়ে একটু ধরে দেখি, দৌড়াইতে 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 যেহেন লাগিয়া রয়েছে মনে করছিলাম হ্যাঁ গিয়া দি হুদু দিয়ে ফাওয়াইছি আমরা বাড়ির কাছে লাগিয়া রয়েছে। আসলে কোথাও লাগে না, এটা যেহেন দিয়া যায় এহেন দিয়ে মনে লাগিয়া রয়েছে, আসলে সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই আকার, এই কি বলে, শিয়াল আমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে, বাঘ আমার চাইতে শক্তিশালী, আমার চাইতে অনেক বড় একটা হাতি, হাতির চাইতে অনেক বড় নীল তিমি। এই যে এত প্রাণী বড় বড়, কাউকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলেন না, আশরাফুল মাখলুকাত বানাইলেন মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? কেন, কি দিয়া? শক্তিতে আমি আশরাফুল মাখলুকাত না, দেহের দিক দিয়ে আমি আশরাফুল মাখলুকাত না, অনেক দূরে দেখি এটার কারণে আমি আশরাফুল মাখলুকাত না, অনেক জোরে দৌড়াইতে পারি এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। তাইলে আমি আশরাফুল মাখলুকাত কিসে, কি কারণে আমি আশরাফুল মাখলুকাত? বাঘ কেন আশরাফুল মাখলুকাত হলো না? কেন মানুষ আশরাফুল মাখলুকাত হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইতে গিয়া মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তার নাম হচ্ছে আকল, বিবেক, বিবেচনা, বোধ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বুঝি, আমরা আফন চিনি, ফর চিনি, আমরা লাভ বুঝি, লস বুঝি, ঠিক কিনা কর? আমরা নিজের লুক বুঝি, ফরের লুক বুঝি। আপনার বাচ্চারাও দেখবেন তে আপনা ফর চিনে, তে যদি দেখে যায় আপনার লুঙ্গিটা আরেক বেড়াই ফিন্দা রয়েছে, দেখবেন সরু ফোলাটাতে ভালো করে কত কইতে পারে না, লুঙ্গির দইটা টানতে আছে, কই কি তা কইটা আব্বার। এই লুঙ্গিটা কার? আমার কথা কয় না দেখি, এরকম হয় না? দেখেন নাই আপনারা? বাপের লুঙ্গিটা তার নানায়ও যদি পরে তে টাইমটা খুলে লাইতো চায় যে এটা আমার আব্বার লুঙ্গি, আমার নানায় পড়ছে কেন, তে বুঝ জ্বালাইছে তার বাপ তার নানার চাইতে আপন, ঠিক কিনা কন? একটা গরু আপনি যেটা 3 বছর ধরে ফালতে আছেন, এটারে কানে কানে
এই ব্যান্ডা এই এশার নামাজ পড়ে বুঝান শুরু করছেন, ফজর পর্যন্ত বুঝাইছেন যে তোরে আমি আজ পাত্র নিয়ে যেই জায়গাটা ছাড়াম এটা হইলো আমরা ক্ষেত, তুই এহেনতে 2টা কাইক দিলে সাসারার ক্ষেত, তুই আমরা খেত কামড় না দিয়া এই 2টা কাইক দিয়া সাসারার খেত গিয়া কামড় দিবি, তোরে কইলাম বুঝাইয়া কইতে আসি। গরু আবার মাথা লাইরা কইছে বুঝছে, গরু বুঝছে, স্বীকারও করছে। আপনি সকালে নিয়া মাত্র আপনারা ক্ষেতের কাছে ছাড়ছেন, এই যেই গরুটায় 2:30 বুঝাইছেন, যেই গরুটায় বুঝছে এটা শুরুও করছে আপনার ক্ষেত দিয়া, ঠিক কিনা কন? এই জন্য গরু আশরাফুল মাখলুকাত না। আর আপনার ছেলে সে বুঝে ফেলছে এই লুঙ্গিটা আপনার, এই জন্য সে আশরাফুল মাখলুকাত হয়ে গেছে। আপন পর বুঝে, লাভ লস বুঝে, ক্ষতি উপকার বুঝে, কিন্তু যেইটা বোঝা দরকার আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আমরা আসল জিনিসটা বুঝি নাই, ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আসল জিনিসটা কি? আমরা মূল জিনিসটাই বুঝি নাই। আমরা বানাইছে কে? এটা মুখে বলছেন, আপনি স্বীকার করেন না, কাজে করবেন। আপনি মুখে বলছেন যে আল্লাহ আপনাকে বানাইছে, তাইলে আবার বলেন আপনাকে খাওয়ায় কে? আল্লাহ। তাহলে আপনারা বানাইছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ। আকাশ যিনি মাথার উপরে সামিয়ানা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। যিনি আপনাকে প্রয়োজনের সময় আকাশ থেকে মেঘমালাকে জমিয়ে বৃষ্টি দেন তিনি কে? আল্লাহ। কলকলু বেগে বয়ে যাওয়া নদী যিনি দিলেন তিনি কে? আল্লাহ। যিনি আপনার এই পৃথিবীকে স্থিতিশীল রাখার জন্যে, পৃথিবী যেন অকাপে কেঁপে হঠাৎ করে ধ্বংস হয়ে না যায়, যার জন্য জায়গায় জায়গায় প্যারেক মেরে দিলেন। আর দুনিয়ার মানুষ যখন প্যারেক তালাশ করছে, কোরআন তখন বলছে তুমি প্যারেক খুঁজে পাও না, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে পাহাড় ওইগুলোই প্যারেকের মাথা। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে জীবন দিল, যে আল্লাহ তোমার জন্য আকাশ দিল খুঁটি ছাড়া, যে আল্লাহ তোমার জন্য জমিন দিল সমতল করে, কলো কলো ব্যাগে বয়ে যাওয়া নদী দিল, আর মেঘমালাকে জমিয়ে যিনি বৃষ্টি দিল, মুসলমান তোমার রিজিকের জন্য যিনি জমিনে ফসল দিলেন, তরুলতা বৃক্ষরাজি দিলেন অক্সিজেনের জন্যে, পৃথিবী ভারসাম্য রাখার জন্যে, ওই গাছগুলার খাবার দিলেন কার্বন ডাইঅক্সাইড, আর মানুষদের খাবার দিয়ে দিলেন অক্সিজেন, অল্টারনেট করে দিলেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য সুন্দর একটা পৃথিবী সাজালেন। ও বন্ধু, সব চিনলা তুমি, আপর চিনলা, পর চিনলা, কিন্তু যিনি তোমাকে বানাইলো, যিনি তোমার জন্য পৃথিবী সাজাইলো, যিনি তোমার জন্য রিজিকের ব্যবস্থা দিল, ও আল্লাহকে তুমি চিনো নাই, ঠিক কিনা? তুমি স্বীকারও করো নাই তিনি যে তোমার আল্লাহ, তিনি যে খালেক, তিনি যে মালিক, তিনি যে রহমান, তিনি যে রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি কুদ্দুস, তিনি যে এত কিছু তুমি স্বীকারও করো না। তুমি যদি বলো হুজুর আমি স্বীকার করি, আমি বলি মুখে স্বীকার করার কোনো দাম নাই, দাম হইল কাজে প্রকাশ করা, ঠিক কিনা? তুমি কাজ করো শয়তানের খুশির জন্য, আর মুখে মুখে কও তোমার আল্লাহ তোমারে বানাইছে। তাইলে এই আল্লাহ যদি তোমারে বানাই থাকে, তাইলে তুমি কেমনে চললে তোমার ভালো হবে, এটা কি কার্ল মার্কস জানে না আল্লাহ জানে? আল্লাহ জানে। এটা কি সমাজতান্ত্রিক মতবাদ যারা প্রকাশ করেছে, যারা ওই পৃথিবীর ভিতরে বর্জুয়া নীতি প্রকাশ করে, ওটা বিশ্বের ভিতরে অশান্তি সৃষ্টির কারণ তৈরি করছে, ওই মানুষগুলো তুমি কেমনে চলবা জানে না বেশি। সবচেয়ে বেশি যিনি জানেন তিনি কে? আল্লাহ। কই তুমি যদি এটা অন্তরে বিশ্বাস করে থাকো যে হ্যাঁ আল্লাহই জানে, এই যে আমার আগে হুজুর ওয়াজ করলেন, আমি তো শুনতেছিলাম ওয়াজ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদেরে হারাম করছে। কারা কারা? আল্লাহ। কথা বলো তো কে? আল্লাহ। কে? আল্লাহ। আপনি আমার দিকে ঘুরে বল, তুমি ঘুরো, সভাপতি সব ঘুরেন,
মাহফিলের সভাপতি, ওই বাস্তবায়ন কমিটির সভাপতি, আসল সভাপতি সকলে ঘুরেন আমার দিকে, এদিকে গন। আরে ওয়াজে হলো হানোসাই এতিকা লাভ কি? হ্যাঁ, আমার দিকে ঘুরে বল, মার হাবা কর জুড়ে। মায়ের কি আওয়াজ কি আস্তে আস্তে কমবে না বাড়বে? ওয়াজ শুনতে শুনতে ইমান তাজা হবে আর আওয়াজ আরও বাড়বো কেমনে? বাহুদ্দিন ভাইয়ে তো কয় না জুড়ে, শরীরটা নিয়ে তলফুইটা জিজ্ঞায় লাড়া পড়ায় না। আরে লাড়া দিয়া কনসর বিটরবি নি কুদুর কমে দেখেন মারা ইয়া কো সরকার সব কো আচ্ছা। আরে শরীরটা ভালো না, মার হাবা কয় না রে, জোরে বলো মার হাবা। আমিন। যেই কথাটা বলতেছিলাম, আপনি মুখে স্বীকার করলেন যে এই আল্লাহ আপনারা বানাইছে, কারবার করতেছেন অন্যরকম। হ্যাঁ, কারবার করতে আসেন অন্যরকম, মুখে কইতেছেন এটা আবার আপনার আব্বা হয়, আবার মস্কারা করতে আসেন এবারের লোকে। যদি কইতেন দুলাভাই হয় তো এবারে যা ইচ্ছা তা করেন না, দুলাভাই করবেন আপনি, কিন্তু কইতে মুখে কইবেন চাচা হয় আর আচরণ করতেছেন দুলাভাইয়ের মতো, কারবার তো হইছে না। সুতরাং বুঝ করে চলতে হবে। মুখে যদি আল্লাহকে আল্লাহ স্বীকার করে নেন, কাজেও প্রকাশ ঘটাইতে হবে তিনি আমার সব কিছুর নিয়ন্ত্রক, ঠিক কিনা বলেন? তাহলে আমি কেমনে চললে ভালো হইব এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? কথা কন, কে জানে? আমি কথা কইেন, কে জানে? আমি এই যে আমার হাতের এই ঘড়িটা, এটা আমি মালয়েশিয়া থেকে একজন আমাকে গিফট করেছে। তা আমি পাওয়ার পরে জিজ্ঞেস করলাম এটা কি চাবি দেওয়া লাগবে নাকি এটা এরকম এমনি ঘুরে? কইছে হুজুর এটা তো জিজ্ঞেসি না। তো আমি কিন্তু এটা না জিজ্ঞাইলে আমি এটা কিন্তু কিতা করতাম, চাবি দেম না এমনি ঘুরে এটা বুঝন লাগবো না? কয় লন হুজুর আবার দোকানও যাই। দোকানে আবার গিয়া সেরা আমি দোকানদারে জিজ্ঞেলাম ভাই এটা কি অটোমেটিক ব্যাটারিতে চলে নাকি চাবি দিয়ে ঘুরাইয়া চলে? কয় যে হুজুর চাবি সিস্টেমও আছে, এই এমনি অটো চলে এটাও আছে। আমি কই চাবিটা কিরকম? কয় হুজুর এটা সপ্তাহ আর কি কয় দিনে একবার আপনি নির্দিষ্ট টাইমে চাবি দিবেন, ভালো এটা নষ্ট হবে না, অনেক দিন যাবে। আমি কই ভাই এটা একটা ঝামেলা, ডেইলি একবার চাবি দেওয়ান এটা আমার দ্বারা সম্ভব না, এর লেগে আমি চাবিটা আনছি না। আমি আনছি অটোমেটিকটা, চাবিটা দিতাম পারতাম না, এটা যেন ওই ফুটা থাকুক চলতে থাকুন লাগবো, নইলে আমার অসুবিধা আছে। তাইলে আবার চিন্তা করেন, সামান্য একটা ঘড়ি যিনি এই ঘড়িটা বানিয়েছেন তিনি দুই রকম বানিয়েছেন, হয় চাবি দিতে হবে নাইলে অটোমেটিক চলবে। এখন চাবি দেউন না ঘড়ি আইন না, আপনি যদি আইন না সেটা ঘরও ফালাই দেখেন, এটা কি ঠিক থাকবো না নষ্ট হইব? আপনি যদি কন ঘড়ির লগে গিয়া সেটটা যদি কন দাদা টেহা দিয়ে কিনে আনছি বাগনা মনে করছো, প্রত্যেক দিন চাবি দাম আমি তোমার সাহন নাকি শুক্রবারে টের পাইবা চাবি কারে কয়? শুক্রবারে নামাজের আগে দিয়া ঘন্টাখানেক বইয়া চাবি কারে কয় মোরসা দিয়া কান বেড়িয়া ফাটাইলিছেন হেতার। ঘড়ি কি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? সামান্য একটা ঘড়ি, দাউদকান্দির মানুষ খেয়াল করে শোনো, সামান্য একটা ঘড়ি, এইটাও যদি আপনি নিয়ম না মানেন তাইলে আপনার ঘড়ি ঠিক মতো চলে না, ঠিক কিনা বলেন? সামান্য একটা ঘড়ি চালাইতে যেই মানুষ ঘড়ি বানাইছে সেই মানুষের নিয়ম যদি মানা লাগে তাইলে আপনাকে আমাকে যিনি মানুষ বানাইয়া আশরাফুল মাখলুকাত ঘোষণা দিয়েছে এই আল্লাহ তাবারক তাআলার নিয়ম মানার দরকার আছে নাকি নাই? যদি আমরা মানি তাইলে আমরা সঠিক থাকব, যদি আমরা না মানি তাইলে নষ্ট হয়ে যাব, ঠিক কিনা বলেন? আমরা নষ্ট হয়ে যাব, যদি আমরা না মানি আমরা নষ্ট হয়ে যাব, আমরা ঠিক থাকার সম্ভব না। এখন এই সমাজের মানুষ আমরা কি ঠিক আছি না নষ্ট হয়ে গেছি? ঠিক আছি না নষ্ট হয়েছি? নষ্ট হয়ে গেছি। চিনি বর্ষাল জি। আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দাউদকান্দির মাটি ও মানুষের নেতা, আমার খুব আদরের ধন, আমার কলিজার টুকরা, আপনাদের পার্শ্ববর্তী দাউদকান্দি পৌরসভার সম্মানিত নির্বাচিত মেয়র জনাব মোহাম্মদ নাইম ইউসুফ সেন, আল্লাহর খাস মেহরবানি আমাদের মাঝে এসেছেন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। জি, আপনি ফটো শুটিং শেষ করে এখান থেকে সরতে হবে তাড়াতাড়ি। জি ঠিক আছে, ওকে ফাইন। আমরা মন দিয়ে আবার শুনি। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। মেয়র সাহেবের সফর সঙ্গী যারা এবং ভলেন্টিয়ার যারা তারা বইয়ালাম, বেড়া দিছে খেত যেন না খায়, বেড়ায় যদি খেত খাই আল্লাহ এই ক্ষেত্রে আহন যেত না। বসেন সবাই বসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। হ্যাঁ ঠিক আছে,
তো আমরা আবার আগের কথা মনোযোগ, হ্যাঁ, গভীর মনোযোগ। তাইলে ঘড়ি বানাই না, যেমনে কইছে এমনি ঘড়ি চালান লাগবে, নাইলে ঠিক থাকবে না, নষ্ট হবে। এখন আমাদেরকে বানাইছে কে? এখন আল্লাহ যেই নিয়ম দিছে এই নিয়ম মানলে আমরা ঠিক থাকব। আর আল্লাহর নিয়মকে যখন আমরা ভেঙে ফেলবো তখন আমরা কি ঠিক না বেঠিক? শান্তি না অশান্তি? অশান্তির কারণে আজকে মরুভূমিতে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির অঞ্চলগুলো মরুভূমিতে পরিণত হচ্ছে। এমন এক তীব্র তাবদাহের মাঝে মানুষ যখন রাস্তার কিনারে ঘরের ভিতরে ফ্যান এসির নিচে বসেও স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নাই, প্রচণ্ড গরমের মাঝে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আপনাদের এলাকা মারুকার কৃতি সন্তান, আপনাদের হৃদয়ের কাছের মানুষ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর সাহেব। আজকের প্রধান অতিথি দাউদকান্দি পৌরসভার নির্বাচিত জননন্দিত মেয়র জনাব মোহাম্মদ নাইম ইউসুফ সেন। কথা বলেছেন সুদূর ঢাকা থেকে আগত বাইতুল মুমিন জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ মৌলানা মোহাম্মদ মামুনুর রশিদ মাহমুদি। আজকের মাহফিলের প্রধান মেহমানবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ, আজকে এই মাহফিলের যারা আয়োজক, মসজিদ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বিভিন্ন এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন জলদি করে চলে আসেন। যারা মাহফিলের কাছে আছেন সবার মোবাইলগুলো পকেটে ঢোকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, শুধু শুধু বৃথা চেষ্টা করে লাভ নেই। এটা রেকর্ডও হয় না, কাপা কাপা হাতে এটা রেকর্ড ভালো হয় না। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ দেখবেন? ওয়াজ দেখতে দেখতে আপনি একদিন মরে যাবেন গা, দেখবেন কয়টা ওয়াজ বাহির হইছে, সবজি শেষ করে যাইতেন পারতেন না। সুতরাং অযথা চেষ্টা করে লাভ নাই। যারা রাস্তাঘাটে দোকানপাটে, আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? দেহায় মাহফিল আইসে এবার সবাই বসেন। যারা আসতেছেন দ্রুত আসেন। ওয়াজ আপনার জন্য বসে থাকবে না, আপনাকে শুনতে হলে তাড়াতাড়ি আসতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। সবাই পড়ছেন? আওয়াজ যেমন একটু কম হইল মনে হয়। সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন।
আমরা বলি 18,000 মাখলুকাত, বিষয়টা কিন্তু এমন না। বেশি বোঝানোর জন্য আমরা অনেক সময় হাজার হাজার লাখ লাখ কই, কিন্তু আসলে এটা কেউ গইনা দেখে নাই। 18,000 মাখলুকাত প্রকৃত অর্থে তা নয়। পৃথিবীর ভিতরে এমন অনেক সৃষ্টি আছে, নবমণ্ডল ভূমণ্ডলে এমন অনেক জিনিস আছে যার সন্ধান একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে, গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, তখনও অনেক জিনিস আবিষ্কার হয় নাই। সুতরাং মাখলুকাত কত এটা বোঝারও কোনো উপায় নাই। এমনও নক্ষত্র আছে যেটার আলো কেয়ামতের আগে এসে পৌঁছবে কিনা পৃথিবীতে, এটা নিয়ে বিজ্ঞানীরা সন্দিহান। এটা তারা কনফিউজড, তারা জানেন না যে ওই আলোটা আমাদের মাঝ পর্যন্ত এসে পৌঁছতে পারবে কিনা। আমরা তো অনেক তারকারাজি আকাশে দেখি, কিন্তু মেঘের আড়ালে, আকাশের ভাঁজে ভাঁজে, ওই মেঘের ফাঁকে ফাঁকে অনেক তারকা লুকিয়ে আছে, যেটার সন্ধান জ্যোতির্বিজ্ঞানী যারা ওই মহাশূন্য নিয়ে যারা গবেষণা করে তাদের কাছে এখনও এসে পৌঁছায়নি। কিন্তু মানুষ, আমরা যে আশরাফুল মাখলুকাত, এটা কিন্তু মোটামুটি সাব্যস্ত, মোটামুটি না পুরাপুরি সাব্যস্ত হয়ে গেছে আমরা আশরাফুল মাখলুকাত। খুব খেয়াল করে কথা শুনতে হবে, বাচ্চারা বিরক্ত করবা না, কেউ কথা বলবা না। মাহফিলে হাঁটাহাঁটি উঠাউটি এটা আমি মোটেও পছন্দ করি না, এটা আপনারা সবাই জানেন। এই মাহফিলটাতে আমি অনেকবার এসেছি, কতবার এসেছি আমার নিজেরও মনে নেই। আমি এই মাহফিলটাতে অনেকবার এসেছি। মাঝে করোনার কারণে একটা ধারাবাহিকতার ছন্দ পতন হয়েছে, মাইকটা নষ্ট হয়ে গেছে। আগে যেমন ছিল এমন করো, মাইকটা আগের জায়গায় নাও। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সরো, মাইক ধরবা না, সরো এখান থেকে, সরো। জাকির করে সরো, তুমি সরো এখান থেকে, মাইক ধরবা না। এই মাইকওয়ালার আর কারবারে দেখবেন এই তো হুদুদি, কোনো কাম নাই, হুদুদি ঘুরায়। একটার আমি দৈরা জিজ্ঞেসলাম কি তার এরকম করস কে রে, কই হুদা কি হোজা ঘুমের ভিতরে বেড়াইয়া না, ঘুমের ভিতরে বিলেতে এইটা করে। এর লেগে অনেক মাহফিলে আমি মাইকম্যান ফিস মোড়া বান দিয়ে হতাইলাই, কারণ এই গুতাগুতি করে অসুবিধা হয়। তো ফরে যাইতে সময় বান ছড়াই দিয়া যাইতে আটতে আটতে বাজ্যিজ্ঞা, এটাই সুবিধা। ধরবা না, আবার ধরছ, সর। আমিন কন। এখন মাইক ভালো আছে, আপনারা শুনতে পাচ্ছেন না? আমিও কথা বলে মজা পাচ্ছি। এটারে আর ধরবা টরবা না, এটার কাছেও আইবা না। এই ছেলে, তুমি নিচে গিয়ে বসে যাও, মানে চেয়ারে এসে বসতে কোনো মুরব্বীদের সামনে। হ্যাঁ, ঠিক আছে। আমিন কন, জোরে কন। তাইলে মাহফিলের নিয়ম কানুন মোটামুটি বলা হয়ে গেছে না? মাহফিলের ভিতরে ওঠাউঠি নিষেধ, এদিক সেদিক তাকানো যাবে না, মোবাইল ধরা যাবে না, কথা বলা যাবে না, ওঠা যাবে না। ঠিক আছে কথা ইনশাআল্লাহ? শুধু আমার দিকে তাকাই থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমার দিকে তাকাই থাকবেন, কথাগুলো শুনবেন প্রাণ ভরে, যেন সবগুলো কথা আমরা আমাদের জীবনের কাজে লাগাতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো বন্ধুগণ, যে কথাটুকুন বলছিলাম, মানুষ যে আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত মানে কি? এটা আরবি শব্দ, আপনি বুঝেন নাই। মাখলুকাত মানে সৃষ্টিসমূহ, আশরাফ মানে এর ভিতরে যিনি সেরা। তাইলে এই সমস্ত সৃষ্টির মাঝে যারা সেরা, এটা সাব্যস্ত হয়ে গেছে, এটা হলো মানুষেরা। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আমরা, আমি, আপনারা, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আজাম, মুফতিয়ানে আজাম, ইমাম সাহেবান, এখানে যারা আছেন, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, সবাই মিলে আমরা হলাম আশরাফুল, কথা কয় না দেখি, আশরাফুল মানে সৃষ্টির সেরা। আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বাঘ সৃষ্টির সেরা হইল না, সিংহ সৃষ্টির সেরা হইল না, নীলতিমি সৃষ্টির সেরা হইল না, আমরা কেন মানুষ সৃষ্টির সেরা হইলাম? এটার কারণ আছে নাকি নাই? তো
তোমরা ভিডিও ম্যান যারা একবারে ফিক্সড করে দিয়ে বসো, আমি বিরক্ত হচ্ছি। এই ছেলে, এই একবারে ঠিক করে দিয়ে বসো, এরকম মুক্কি মুক্কি দিও না তুমি, আর একবারে চুপ করে বসো। আমিন বলেন। তো যেই কথাটুকুন বলতেছিলাম,